এইচপিভি ভ্যাকসিন নিলে অসুস্থ হয়ে পড়ার ভুল ধারণা থেকে বের হওয়ার লক্ষ্য নিয়ে বরিশালের গণমাধ্যম কর্মীদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের হলরুমে আজ শুক্রবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে কর্মশালার প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নজরুল ইসলাম বলেছেন, এইচপিভি টিকা নেওয়ার পর বেশিরভাগ মেয়েরাই সুস্থ ছিলেন। দুই একজন অসুস্থ হওয়ার যে খবর পাওয়া গেছে তারা খালি পেটে ছিলেন, তবে 1 ঘন্টার মধ্যে তারা আবারও সম্পূর্ণ সুস্থ হয়েছেন। এখন এই টিকা বিনামূল্যে দেওয়া হলেও পরবর্তীতে 3000 টাকা করে এই টিকা ক্রয় করতে হবে। এই টিকা মেয়েদের জরায়ু ক্যান্সার প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখায় তিনি সকল নারীকে টিকা গ্রহণের অনুরোধ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ গোলাম আজম, বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডাক্তার শ্যামল কৃষ্ণ মণ্ডল, ইউনিসেফ চিফ অব ফিল্ড অফিসার আনোয়ার হোসেন, সিভিল সার্জন মারিয়া হাসান সহ অন্যান্যরা। স্মার্ট সংবাদ, নিউজ ডেস্ক। আজকে সকাল 8টায় ব্রেস্ট ক্যান্সারের যে বিষয়টি বলছেন সেটিও ক্যান্সারের পরে এই জরায়ুর ক্যান্সারের স্থান প্রতিরোধ করা যায়। সপ্তাহে 1 মাস ব্যাপী এই টিকা চলে যেতে পারবো। আমাদের এই টিকাটি আগামী 24 নভেম্বরের মধ্যে দেওয়া প্রাপ্ত হচ্ছে এই জরায়ুর রোগটা কিভাবে বাই সেটার মুখ একদম মুখ যেটা এই যে ভ্যাকসিনটা এটি শুধু জরায়ু ক্যান্সার এই জাতীয় ক্যান্সারে 20% লোক বাকি আছে আমাদের টার্গেট। এই এবং টিকা কার্ড